নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি বাড়িতেই কিভাবে সহজ সরল পদ্ধতিতে কোনো রকম জটিল পদ্ধতি ছাড়াই কিভাবে হনুমান জয়ন্তী বা হনুমান পূজা সম্ভব সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটি জলচৌকি পরিষ্কার করে বসিয়ে তাতে ভগবান পবনপুত্রের একটি ছবি নিয়ে তা গোলাপ জল এবং গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নিয়ে একটি পাত্রে একটি পান পাতা, 116 আনা এবং সুপারি ও 3টি এলাচ নিয়ে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেছি। এরপর আমি ভগবানের উদ্দেশ্যে রক্তচন্দন বা লাল চন্দনের তিলক এবং মেটে কমলা সিঁদুরের তিলক দিয়েছি ভগবানের কপালে এবং পায়ে। এরপর ভগবানকে মালা পরাতে হবে। 7টি অশ্বত্থ পাতা নিয়ে তাতে রাম নাম লিখে, একান্তভাবে রাম নাম লিখতে না সময় পেলে তাতে অবশ্যই মেটে সিঁদুরের তিলক দিয়ে তা ভগবানকে নিবেদন করতে হবে। যেহেতু হিন্দু শাস্ত্র মতে অশ্বত্থ গাছ খুবই পবিত্র এবং শুভ মানা হয়ে থাকে এবং এই গাছের নিচের অংশে অর্থাৎ শিকড়ে ভগবান ব্রহ্মা, কাণ্ডে ভগবান শ্রীহরি বা ভগবান বিষ্ণু এবং গাছের পাতা বা মস্তিষ্ক ভাগে থাকেন ভগবান মহাদেব। তাই এই গাছের পাতা ভগবান পবনপুত্রকে পরানো হয়ে থাকে, যেহেতু তিনি ত্রিদেবেরই প্রিয়। পত্রমালা পরানোর পর ভগবানকে নিবেদন করতে হবে অক্ষত এবং ভগবানকে যেহেতু জবা সহ লাল পুষ্প নিবেদন করতে হবে, তাই লাল পুষ্প নিবেদনের আগে অতি অবশ্যই তাতে রক্তচন্দন এবং অক্ষত মিশিয়ে নিয়ে তা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে এবং ভগবানকে তুলসীপত্র নিবেদন করতে হবে অবশ্যই রক্তচন্দন দিয়ে। ভগবানকে প্রসাদ নিবেদন করতে হবে ভগবানের প্রিয় গুড় ছোলা এবং ভগবানের প্রিয় ফল বা মিষ্টি দিয়ে এবং প্রসাদ ও জলের পাত্রে অবশ্যই দিতে হবে তুলসীপত্র, যেটি না দিলে পূজা অসম্পূর্ণ হিসেবে রয়ে যাবে। ভগবানের উদ্দেশ্যে দীপ জ্বালালে অবশ্যই দীপের সলতেতে রক্তচন্দনের লেপন দিতে ভুলবেন না এবং প্রদীপ জ্বালানোর সাথে সাথেই ভগবানের নাম নিতে হবে, সাথে নিতে হবে ভগবান রামের নামও জপ করে নিতে হবে। আমি প্রদীপ জ্বালিয়ে নিয়ে করে নিয়েছি ভগবানের আরতি এবং লাল ফুল যেহেতু ভগবান পবনপুত্রের অতীব প্রিয় তাই নিবেদন করেছি একটি লাল গোলাপ পুষ্প। এরপর ভগবানের উদ্দেশ্যে করতে হবে পুষ্প আরতি এবং ভগবান সূর্যের উদ্দেশ্যে প্রণাম ও অঞ্জনা মাতার উদ্দেশ্যেও প্রণাম জানিয়ে করতে হবে ভগবান শ্রীরামের স্তুতি এবং ভগবানের উদ্দেশ্যে করতে হবে হনুমান চালিসা পাঠ এবং হনুমান চালিসা পাঠের সময় অবশ্যই এটি মাথায় রাখবেন যে হনুমান চালিসা পাঠ করার সময় হাতে রাখতে হবে চন্দন মিশ্রিত তুলসী ও ফুল, যা হনুমান চালিসা পাঠ শেষ হলে ভগবানের পায়ে নিবেদন করতে হবে এবং ধূপ জ্বালানো অতি আবশ্যক এবং ভগবানের উদ্দেশ্যে করতে হবে গন্ধ আরতি এবং শেষে কর্পূর আরতিও করতে হবে এবং বাঁ হাতে অবশ্যই আরতি করার সময় বাজাতে হবে ঘণ্টা। সর্বশেষে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে পূজাপাঠ সমাপ্ত করতে হবে। এবং বন্ধুরা, আপনারা যদি কোনো রকমের বাস্তু দোষী হয়ে থাকেন, তাই বাস্তু দোষ থেকে মুক্তি লাভ করতে চাইলে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে যে দীপটি জ্বালাবেন তাতে অবশ্যই নিবেদন করবেন একটি ফুলযুক্ত লবঙ্গ। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার বন্ধু হয়ে পাশে থাকতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই। ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে শ্রীরামের স্তুতি, ভগবান সূর্যের প্রণাম মন্ত্র এবং ভগবান হনুমানের চলিসা শেয়ার করে নিচ্ছি। ধন্যবাদ। শ্রী হনুমান চালিসা। শ্রী গুরু চরণ পদ্ম স্মরি মনে মনি, কোটি কোটি প্রণমিনু তাহারও চরণে। শ্রীরামের চরণ পদ্ম করিয়া স্মরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনেয়হে পবন কুমার, ঘুচা মনের যত ক্লেশ ও বিকার। জয় হনুমান জ্ঞান গুণেরও সাগর, জয় হে কপীশ প্রভু কৃপারও সাগর। শ্রীরামের দূত অতুলিত বলধাম, অঞ্জনার পুত্র পবনসুত নাম।
মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তবোয়ার ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমারই যে সাজে। অপরূপ বাহু তব পবন নন্দন, মহাতেজ প্রতাপ জগত বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদে রাখো সদা রাম সীতা ও লক্ষণ। সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ কইলে। ভীমরূপ ধরি তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রে তুমি সর্বকার্যকর। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ, রঘুবীর হন তাহে আনন্দিত মন। রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদন তবে গাবো যশ খ্যাতি, এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতৈক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। যম কুবের আদি দিকপালগণে, কবি ও কবির যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রামসহ মিলাইয়া রাজপদ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বরের ভয় সবে কম্পমান ছিল। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে, সুমধুর ফল বলি ধাইতে গ্রাসিতে। জয়রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কারও ভিতর। দুর্গম যতেক কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রামগানে। চিরদারি আছি তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে নারে। শরণ লইনু প্রভু আমি যে তোমারই, তুমি রক্ষক মোর আর কারে ডরি। নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নাম যেই জন স্মরে। রোগনাশ করো আর সর্বপীড়া হরো, মহাবীর নাম যে বা স্মরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিতে, তাহার চরণে যেবা মন প্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। তোমার চরণে যেবা মন প্রাণ দিবে, এ জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলেই সিদ্ধ হয় তোমারও কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটেই, রাম রামায়ণ আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামেরও চরণ, এই সার কথা সব শুনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত সর্বসুখ করিবে প্রদান। সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্তে শরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করে পঠন, সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদা বাস। ইতি শ্রী শ্রী হনুমান চালিসা সমাপ্ত হইল। ধন্যবাদ।